নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই এবং সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজ আমি শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে ঠাকুরের কথা শোনাব। সঙ্গে থাকবেন। রোহিণীবাবু ঠাকুরের কাছ থেকে নাম গ্রহণ করলেন। ঠাকুর বললেন, এই নাম মনে মনে সবসময় জপ করবেন এবং এই নামের সাহায্যে আপনি যাহা ইচ্ছা তাই করতে পারেন। রোহিণীবাবু বললেন, কলকাতার মতো বৃহৎ শহরে রাস্তায় কি চোখ বন্ধ করে চলতে পারে? ঠাকুর বললেন, নিশ্চয়ই পারবেন। রোহিণীবাবু মনে মনে স্থির করলেন নামের পরীক্ষা করবেন। প্রতিদিন সন্ধ্যাবেলায় তিনি অক্রু দত্ত লেনে অন্তর্গত একটি গলির মধ্যে এক ভদ্রলোকের বাড়িতে টিউশনি করতে যেতেন। রোহিণীবাবু সেদিনই ঠিক করলেন এবং ঠাকুরকে প্রণাম করে বের হলেন। সার্পেন্টাইন লেনের দিকে মুখ করে চোখ বন্ধ করলেন। শ্রী ঠাকুরকে স্মরণ করে মনে মনে নাম জপ করতে করতে অগ্রসর হলেন। তাহার দৃঢ় প্রতিজ্ঞা, শত বাধা বিপত্তিতেও চোখ খুলবেন না। চোখ মুদ্রিত, নাম জপ করছেন। কোথায় কোন রাস্তা দিয়ে যাচ্ছেন কিছুই বুঝতে পারছেন না। বেশ জোরে জোরেই চলছেন। মাঝে মাঝে মানুষের গায়ে গা লাগে। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ধার দিয়ে যাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন। তিনি চোখ খোলেন না, একমাত্র নাম সম্বল করে চলছেন। এভাবে কতক্ষণ চললেন বুঝতে পারলেন না। চলতে চলতে কোথাও পা বাঁধা পাওয়াতে তিনি পড়ে গেলেন। বড় দুঃখ হলো, চোখ খুলতে বাধ্য হলেন। অবাক হয়ে দেখলেন তিনি তাহার ছাত্রের বাড়ির সদর দরজায় সিঁড়ির ওপর পড়ে আছেন। তিনি অনুভব করলেন এবং বুঝলেন ঠাকুর যাহা বলেছেন তাহা ধ্রুব সত্য। সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। ছাত্রকে পড়াতে বসলেন, কিন্তু মন দিয়ে পড়াতে পারলেন না। কিছুক্ষণ পরে চলে আসলেন। শ্রী শ্রী ঠাকুরের সেই চরণে প্রণাম করে বললেন, পরীক্ষায় পাশ। সেই স্থানে মতিবাবু, প্রভাতবাবু এবং আরও কয়েকজন আশ্রিত ছিলেন। তাহারা ঠাকুরের নিকট ঘটনাটি জানতে চাইলেন। ঠাকুর বললেন, রোহিণীবাবু আজ আমাকে পরীক্ষা করিয়াছেন। সবাই কাহিনীটি শ্রবণ করলেন। সেই দিন হইতে রোহিণীবাবুর মনে শ্রী শ্রী ঠাকুর শ্রেষ্ঠ স্থান অধিকার করে বসলেন। তিনি তাহার ভগবান, তাহার গুরু, তাহার একমাত্র আরাধ্য দেবতা। 10-12 দিন পরে ঠাকুর কলকাতা হতে চলে গেলেন। প্রায় 1 মাস পরে আবার ফিরে মতিবাবুর বাড়িতে আসলেন। মধ্যে মধ্যে ঠাকুরের পায়ে বাতের যন্ত্রণা বৃদ্ধি হয়। এই সময় একদিন পূজনীয় কুঞ্জলাল নাগ, কলকাতা বিদ্যাসাগর কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, শ্রী শ্রী ঠাকুরের নিকট আসলেন। সেদিন রবিবার। অনেক আশ্রিতই ঠাকুরের শ্রীচরণ দর্শনে এসেছেন। কুঞ্জবাবু ঠাকুরের ফোলা পা টেনে নিয়ে পদসেবা করতে আরম্ভ করলেন। ঠাকুরকে বললেন, তোমার অসুখ করতেই পারে না, এইসব তোমার চালাকি। তুমি ভগবান, তোমার আবার অসুখ কি? যে পায়ে বেশি ব্যথা হাত দিলে চিৎকার করে ওঠেন, সেই পা কোলে করে কুঞ্জবাবু জোরে জোরে টিপতেছেন। ঠাকুর চুপ করে আছেন এবং এমন ভাব দেখাচ্ছেন যেন তাহার বেশ ভালো লাগছে। সবাই চুপ করে বসে আছেন। কুঞ্জবাবু প্রায় 1 ঘণ্টা ছিলেন। ইহার মধ্যে ঠাকুর পায়ের ব্যথার কোনো কথাই উত্থাপন করেননি। দেখলেন পা দুখানি পূর্ব অপেক্ষা বেশ ফুলে গেছে। কুঞ্জবাবু লজ্জিত হলেন এবং চলে গেলেন। ঠাকুর আবার পায়ের যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন। প্রভাতবাবু বললেন, ঠাকুর, তোমার ভেলকি বুঝতে পারি না। কুঞ্জবাবু যখন পা টিপতেছিলেন তখন তো বেশ আরামে চুপ করেছিলে, এখন আবার চিৎকার কেন? ঠাকুর বললেন, কুঞ্জবাবু যখন পা টিপতেছিলেন তখন খুবই যন্ত্রণা অনুভব করিয়াছি। তিনি ভক্ত মানুষ, তাহার ভাব নষ্ট করি নাই। ছুটির দিনে রোহিণীবাবু ও প্রভাতবাবু দুইজনেই ঠাকুরের নিকট আসতেন। প্রভাতবাবু ঠাকুরকে স্বয়ং চৈতন্যদেব ছাড়া আর কিছুই ভাবতেন না। ঠাকুর শুয়ে থাকলে তিনি তাহার শ্রীচরণ দুখানি বক্ষের ওপর ধারণ করে আপন মনে গান করতেন। গান গাহিতে গাইতে তাহার নয়ন হইতে অবিরল ধারায় অশ্রু বর্ষিত হইত। এইরকম ছুটির দিনে রোহিণীবাবু ঠাকুরের বাত আক্রান্ত পাখানি কোলে করে মহামাস তৈল মালিশ করছেন। অন্য পাখানি প্রভাতবাবু বুকের ওপর রেখে গান আরম্ভ করলেন।
গান শুনে এতই মুগ্ধ হয়ে গেলেন রোহিণীবাবু, পায়ে তৈল মালিশের পরিবর্তে ঠাকুরের বাত আক্রান্ত পায়ে তবলা বাজাতে আরম্ভ করলেন। যখন ধা করে তাল দিয়ে উঠলেন তখন তাহার খেয়াল হলো শ্রী ঠাকুর হাসতেছেন। প্রভাতবাবু উঠে তাহাকে চড় মারিয়া বললেন, তোর আক্কেল তো বেশ, ঠাকুরের ব্যথা পায় তুই তবলার চাটি মারিস। প্রভাতবাবু ঠাকুরকে বললেন, আপনি বা কেমন চুপ করে বসে আছেন? ঠাকুর বললেন, কখনো কাহারও ভাব নষ্ট করিতে নাই, আমার ব্যথা লাগে নাই, বরং যন্ত্রণার কিছু উপশম হইয়াছে। এই সময় একদিন ভক্তিভাজন প্রভাতবাবু রোহিণীবাবুকে কিচনলালের দীক্ষার কাহিনী শোনালেন। তাহার রচিত শ্রী ঠাকুরের স্রোতের এক স্থানে এটি আছে। এই সেই কিচনলাল, তিনি ব্রাহ্মণ বংশ উদ্ভব ছিলেন। মাতা ও স্ত্রী ব্যতীত সংসারে তাহার কেহ ছিল না। ঠাকুর তখন উত্তরপাড়ায় এক পুরাতন শিব মন্দিরে থাকতেন। প্রত্যহ কিচনলাল ওই শিব মন্দিরে গিয়ে ঠাকুরের নিকট গীতার ব্যাখ্যা শুনতেন এবং নানা রকম উপদেশ গ্রহণ করতেন। একদিন কিচনলাল দীক্ষার জন্য শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা জানালেন। ঠাকুর কিচনকে তার বিধবা মাতা ও পত্নীর অনুমতি গ্রহণ করতে বললেন। গৃহে পেয়ে তিনি মাতা ও পত্নীর নিকট দীক্ষা গ্রহণের অনুমতি চাইলেন। মাতা ও পত্নী কেহই অনুমতি দিতে স্বীকৃত হইলেন না। তখন তিনি বহুত দুঃখিত হলেন এবং চিন্তিত একটি ঘরের দরজা বন্ধ করে রইলেন। সমস্ত দিনের মধ্যে তিনি দরজা খুললেন না। অনুমতির জন্য অনুময় বিনয় করার পর তাহারা যখন রাজি হলেন না, তিনিও বেশ শক্তি অর্জন করে দরজা বন্ধ করে রইলেন। পত্নী ও মাতা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে অনেক কান্নাকাটি করলেন। বারবার কিচনকে ডাকলেন। কিচন তাহাদের কান্নাকাটি অনুনয় বিনয়ে কর্ণপাত না করে এইভাবে 2 দিন বন্ধ ঘরে কাটালেন। কিচনলালের পত্নী তাহার বিধবা শাশুড়িকে বললেন, মা, আপনি অনুমতি দেন, নতুবা এইভাবে তিনি এই ঘরেই প্রাণত্যাগ করিবেন। গৃহত্যাগী হইলে তিনি বাঁচিয়া থাকিবেন, হয়তো কোনো দিন দেখাও হইতে পারে। অন্য কোনো উপায় নাই দেখে বিধবা মাতা দীক্ষার অনুমতি দিতে রাজি হলেন এবং সেই শিব মন্দিরে গিয়ে ঠাকুরকে গৃহে নিয়ে আসলেন। মাতা বন্ধ দরজা নিকট দাঁড়িয়ে বললেন, কিচন, দরজা খোলো, তোমার ঠাকুর আসিয়াছেন। কিচনলাল প্রথমে বিশ্বাস করলেন না। বললেন, তোমরা নিশ্চয়ই আমাকে প্রতারণা করছো। গুরুদেব আসিয়া থাকলে তিনি নিজেই আমাকে ডাকবেন। তখন ঠাকুর বন্ধ দরজার নিকটে গিয়ে কিচনলালকে ডাকলেন। কিচনলাল দরজা খুললেন এবং ঠাকুর সেই ঘরে প্রবেশ করলে দরজা বন্ধ হয়ে গেল। প্রায় 1 ঘণ্টা অতিবাহিত হওয়ার পর দরজা উন্মুক্ত হইল। প্রথমে ঠাকুর বের হলেন, পর মুহূর্তে কিচনলাল ঘরের ভেতর হইতে উঠোনে লাফিয়ে পড়লেন এবং দৌড়ে অদৃশ্য হয়ে গেলেন। স্নেহময়ী জননী ও সুন্দরী যুবতী পত্নীর দিকে একবারও ফিরে তাকালেন না। কোনো বন্ধনই তাহাকে এই মায়াময় সংসারে আবদ্ধ রাখতে পারল না। ইহার পর তাহাকে আর কেহই দেখেননি এই সংসারে। জয় রাম, জয় গোবিন্দ।